সব রকম ভেজ খাবার অ্যাভেলেবেল নয়, তার মধ্যে এখন গ্যাসের দাম বেড়ে গেছে, ওই জন্য অনেক খাবার অনেক রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে, অনেক রেস্টুরেন্ট তো উঠেই গেছে। তার মধ্যে এখন ভোট জাস্ট শেষ হলো, তাও তো আজকে আবার কিছু কিছু জায়গায় মানে 15টা বুথে আজকে আবার নির্বাচন। সব ভেঙে পড়লো, গাছপালা সব গেল। বাপরে অন্ধকার করেছে, সাংঘাতিক। ঝেপে বৃষ্টি নামলো বলে উফ, কি ঝড় উঠেছে বাবা। উফ, সাংঘাতিক বাবা। সব ভেঙে পড়লো, গাছপালা সব গেল। বাবা রে, বড় গাছটা মনে হচ্ছে ভেঙে পড়বে, কি অবস্থা। এই সামনের গাছটা দেখো, পুরো মনে হচ্ছে ভেঙে বেরিয়ে আসবে। কি বৃষ্টি দেখো, চারদিকটা পুরো ঝমঝমিয়ে বৃষ্টি। দারুণ দারুণ ওয়েদার, দারুণ। ওফ, ঝড়টা জাস্ট থামলো আর বৃষ্টিটা শুরু হলো, ব্যাপক লাগছে। মার খাবে তুমি, আমার দুধও নষ্ট করছো। দেখো জল কত এসেছে, কত দূর অবধি চলে আসছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজে যাবে লোকে, এত দূর থেকে আসছে বাবারে। আবার ঝড়টা উঠছে। অনেকক্ষণ হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে, রাস্তাঘাট দেখো একদম শুকনো। বিকেলবেলায় যা জোরে বৃষ্টি আসছিল একদম ঝমঝমিয়ে, এখন দেখো পুরো রাস্তা খটখটিয়ে গেছে। তো সুন্দর ঠান্ডা একদম আবহাওয়া, আর এরকম আবহাওয়ায় মনে হয় কিছু খাই সন্ধেবেলায়। তো তাও ভাবছিলাম যে ঠিক আছে, একটু সন্ধেবেলা একটু মুড়ি মাখা বা একটু চাল ভাজা এসব খেয়ে নেওয়াই যায়। তো অর্ঘ্য বললো যে বেরোবে, না 7টা বাজতে চলে, এখন আর কি বেরোবো, আমার আর ভালো লাগছে না এই জল কাদার মধ্যে বেরোতে। তো ও তো বেরোলো, আর মাও একটু বাজারে বেরিয়েছে, এই সামনেই বাজার। তো যাই হোক, ওই জন্য অনলাইন থেকে আবার খাবার আনিয়েছে অর্ঘ্য সন্ধেবেলায়। তো নিজে তো খেলো না, এখন বেরিয়ে গেল একটু ঘুরে আসবে। একভাবে সারা সপ্তাহটা তো অফিস করে, কোথাও বেরোতে পারে না। তো শনি রবিবার একটু ছুটির দিন, তাও দেখো না এরকম বৃষ্টির ওয়েদার বা এরকম ভোটের বাজার রোজ রোজ, মানে প্রত্যেক শনি রবিবার এখন বেরোনোও যাচ্ছে না। তো সেই কারণে ও বললো যে তাহলে বৃষ্টিটা বৃষ্টি ধরেছে যখন তখন একটু বেরোনো যাক। তো একাই বেরোলো, মাকে নিয়েই বেরোলো, মা তো গেল বাজারে, আর ও মাকে বাজারে করে মানে ড্রপ করে তারপর ও হয়তো একটু ঘুরে আসবে। যাই হোক, মা আর ছেলে গেছে, একটু ঘুরে আসছে, বাবা বসে এখন টিভি দেখছে। সন্ধ্যাবেলা একটু সিরিয়াল বা খবর এসব দেখাই হয়।
আর এখন ওই যেটা অর্ডার করেছে অনলাইনে, তো সেটা এখন দিয়ে গেল। চলো তোমাদের সাথে শেয়ার করি যে কী আজকেও অর্ডার করলো আমার পছন্দ মতন খাবার। আমি বলছিলাম যদি বেরোয় তাহলে অনেক দিন খাইনি, চলো আজকে এটা খাওয়া যাক। আর আজকে তো শনিবার, তো শনিবার মানে নিরামিষ। এবার সব জায়গায় সব রকম ভেজ খাবার অ্যাভেলেবেল নয়, তার মধ্যে এখন গ্যাসের দাম বেড়ে গেছে, ওই জন্য অনেক খাবার অনেক রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে, অনেক রেস্টুরেন্ট তো উঠেই গেছে। তার মধ্যে এখন ভোট জাস্ট শেষ হলো, তাও তো আজকে আবার কিছু কিছু জায়গায় মানে 15টা বুথে আজকে আবার পুনর্নির্বাচন হয়েছে। তো সেই জন্য অনেক জায়গার স্টাফরা টাইমে আসতে পারছে না, এইসব নানান কারণে, ভোট, বৃষ্টি, তারপর সোমবার আবার রেজাল্ট। তো যাই হোক, এই রকম অবস্থাতে যা পাওয়া যায় এখন ভেজ। আজকে শনিবার যেহেতু, তো ভেজ ডেতে এটাই অসুবিধা হয়ে যায়, সব জায়গায় সব খাবার আমরা খেতেও পারি না, ভালোও করে না, সেই আর কি। আর তার মধ্যে তো এতগুলো সমস্যা আছে। তো সেই এত ভাবনা চিন্তা দূর করে ভাবলাম যে অনেকদিন কিছু খাইনি এই খাবারটা, মানে অনেকদিন কিছু খাইনি মানে অনেকদিন সাউথ ইন্ডিয়ান খাবার খাইনি। হ্যাঁ, আজকে আমার প্রচণ্ড ক্রেভিং হচ্ছিল সাউথ ইন্ডিয়ান খাবারের প্রতি। কালকে তো আমি বেরিয়েছিলাম, ফুচকা, চাট এগুলো খেয়েছি, তাও এগুলো মাঝে মধ্যে খাওয়া হয়, কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবারটা অনেকদিন খাইনি। আর শনিবার যেহেতু সাউথ ইন্ডিয়ান খেতে ভালোই লাগে, আর সাউথ ইন্ডিয়ান খাবার মোটামুটি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আনাই যায়। আশেপাশে অনেক রেস্টুরেন্ট এরকম আছে যারা সাউথ ইন্ডিয়ান খাবার বানায়। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি আনিয়েছি। চলো, ধোসা কফি থেকে আনিয়েছি ধোসা। তো এখানে রয়েছে এই ভেতরে যে আলু পুরটা, মশালা ধোসা আনিয়েছি, তো এই মশলাটা রয়েছে, তার সাথে সাম্বার রয়েছে, চাটনি রয়েছে, আর এখানে টিস্যু পেপার আর স্পুন এসব দিয়েছে। তো দুটো আনানো হয়েছে, বাবা মার অতটা খিদে নেই, সন্ধ্যেবেলা খুব একটা বেশি খেতে পারে না, তো আমিও একটু ভাবছি অর্ঘ্যর জন্য রেখে দেব, বেরিয়েছে এসে যদি খায়। তো এই হচ্ছে ধোসাটা। যাই হোক, ওকে জিজ্ঞেস করে নি একবার, মনে হয় যদি খায় তাহলেই ওর জন্য রাখবো, আবার যদি রেখে দিই আর যদি না খায় তাহলে তো এসে চেঁচামেচি করবে। তো ওর আবার পছন্দ না হলে ও খেতেও চায় না। তো এই ধোসাটার পাঁপড়টা রয়েছে এখানে, মানে যে পরোটাটা যেটা করা হয় সেই ধোসাটা এটা রয়েছে। এখানে মশলাটা আলাদা দিয়েছে, এখানে রয়েছে সাম্বার, এখানে রয়েছে চাটনি, আর এখানে রয়েছে ওই টিস্যু পেপার আর স্পুন, এই রয়েছে। তো এর আগে আমরা বহুবার এই ধোসা কফির খাবার খেয়েছি, ভালোই লেগেছে টেস্ট, আজকেও আশা করছি ভালোই লাগবে। তো দাঁড়াও, আগে আমি অর্ঘ্যকে একটা ফোন করে নিই, দেখে নিই ও খাবে কি না, তাহলে ওর পোর্শনটা রেখে দেবো, তারপর না হয় আমারটা নেব। আর মা বাবা এখন খাবে না যেহেতু, মা বাবারটা আমি এরকম এখানে ঢাকা দিয়ে রাখবো। আর দেখো বাক্সটা, সে যেন মনে ছিল মিষ্টির বাক্স, লাড্ডুর বাক্স বাক্স হয়, একদম ওরকমভাবে বাক্সটা কিন্তু ওরা বানিয়েছে, খুব সুন্দর লাগছে। আমি তো খুলে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য, তো যখন এসেছিলো খুললাম, মনে হচ্ছে যে মিষ্টির বাক্স হয়, সেই মিষ্টির বাক্স। চলো আগে অর্ঘ্যকে একটা ফোন করে নিই, দেখে নিই ও কী বলে, তারপরে না হয় আমার খাবারটা নেব এখান থেকে। তো এই যে ধোসা নিয়ে বসে পড়েছি, এই যে যেমন বললাম ধোসার পাঁপড়টা আলাদা দিয়েছে, তরকারি, আর এখানে সাম্বার নিয়েছি, চাটনি নিয়েছি। তো আমি একটা নিলাম, আর একটা থাকলো, বাবা মা যদি খায় খাবে, যদি অর্ঘ্য খায়, অর্ঘ্যকে জিজ্ঞেস করলাম খাবে না বলেছে। ওর আবার মুডের ব্যাপার, ও সবসময় সব কিছু খেতে চায় না, অনেক সময় এরকম হয়েছে আনাবে কিন্তু নিজে খাবে না, জোর করলে আরও রেগে যাবে, তো সেই কারণে থাক। এমনিও ধোসাটা আমি বলছিল যে ঠিক আছে তোমার জন্য ধোসা নিয়ে দিচ্ছি, কারণ আমি ধোসা কিন্তু খাবো না, বেরোলেও বলেছিল তুমি ধোসা খেও, আমি ধোসা খাবো না, অন্য কিছু খাবো। বেরিয়েছি, বললো কিছু নিয়ে আসবে হয়তো, দেখা যাক যদি আনে বা কিছু যদি খায়। অনেক সময় ও বেশিরভাগ সময় বেরোয় যখন খায় না খুব একটা, ওর সব মুডের ব্যাপার বললাম তো। তো যাই হোক, একটা থাকলো, বাবা মা যদি খায় খাবে, বা ওর ঘর যদি মুড ভালো থাকে, ফিরে এসে যদি ভালো লাগে তাহলে খাবে। তো একটু ঘুরে আসুক, ঘুরে আসলে একটু মনটাও ভালো লাগে। এখন জিজ্ঞাসা করলাম খাবে না বলছে, তখন আর রেখে লাভ নেই, কারণ আমার ওপর বকাবকি করবে। তো যাই হোক, আমি ওই একটা ধোসা নিয়ে বসেছি, একটা থাকলো,
যে কেউ খেয়ে নেবে, অসুবিধা কিছু নেই। তো চলো ধোসাটা আজকে খাই, আর ব্লগটা এখানেই শেষ করছি। একটু খেয়ে দেখি কেমন। ভালো খেতে। তোমরাও কখনো এখান থেকে ট্রাই করতে পারো। প্রাইস রিজনেবল, খুব বেশি না, মোটামুটি ঠিকই আছে। তো টেস্টটা ভালো। অনেক জায়গায় তো প্রাইস দিয়েও ভালোভাবে খাওয়া যায় না, তাই না? তো তোমরা যদি এখানকার ধোসা খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো। আমার বেশ ভালো লাগছে খেতে। আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কি ভালো লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগবে। আর দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকন প্রেস করো, তাহলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই অবধি, দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা। অর্ঘ্য বলছিল খাবো না, তারপরে দেখো এখন বেশ ভালো লাগছে ওর খেতে। আসলে যখন ঘুরে আসার হয় তারপরে কিন্তু একটু খিদেও পায় মানুষের, আর ও তো সারাদিন কিচ্ছু খায় না। ও কি করে যে না খেয়ে থাকে আমি তো অবাক হই। তো যাই হোক, এখন এই ধোসাটা খুব আয়েশ করে খাচ্ছে। এই যে দেখো ওর এক্সপ্রেশনই বলে দিচ্ছে ওর খুব ভালো লাগছে। ইস, আমার মনে হচ্ছিল যে ওর জন্য আরেকটু রাখলে ভালো হতো। এমন বকাবকি করবে ভেবে আমি আর ওর জন্য বেশি রাখলামই না। এখন আফসোস হচ্ছে।